আজকের এই গল্পটা শেষ পর্যন্ত শোনার সাহস কিন্তু সবার থাকে না। আমাদের আজকের কেস ফাইলের নাম দ্য ক্রিমসন ল্যান্টার্ন, তবে গ্রামের লোকেরা এটাকে অন্য নামে ডাকে, শ্মশানের লাল লণ্ঠন। কিন্তু আসল প্রশ্নটা হলো, কে জ্বালায় ওই লাল লণ্ঠন? চলুন তদন্তটা শুরু করা যাক একেবারে শুরু থেকে। আমাদের প্রথম অধ্যায়ে লণ্ঠনের কিংবদন্তি। ঘটনার কেন্দ্রবিন্দু পশ্চিমবঙ্গের এক কোণায় থাকা একটা ছোট্ট গ্রাম, আর সেই গ্রামের ঠিক শেষ মাথায় রয়েছে একটা বহু পুরনো শ্মশান। এখান থেকেই সবকিছুর শুরু। গ্রামের লোকজনের মুখে মুখে একটা গল্প ফেরে। তারা বলে, প্রতি অমাবস্যার রাতে ঠিক নদীর ধারের ওই বিশাল বটগাছটার নিচে একটা টকটকে লাল লণ্ঠন জ্বলে ওঠে, একা একা। কোত্থেকে যে ওই আলোটা আসে তা কেউ জানে না। তাই তো ওরা এটার নাম দিয়েছে শ্মশানের লাল লণ্ঠন। যে কোনো গল্পেরই তো একটা মোড় থাকে, তাই না? এই গল্পের মোড়টা আসে এক যুক্তিবাদী তরুণের হাত ধরে। আমাদের তদন্তের দ্বিতীয় অধ্যায়। রাহুল ওই গ্রামেরই ছেলে, কিন্তু সে এসব গল্পগুজবে একদমই বিশ্বাস করত না। তার কাছে এসব ছিল নিছকই কুসংস্কার। তাই ও নিজেই ঠিক করলো এই ভয়ের আসল কারণটা খুঁজে বের করবে। আচ্ছা, কেস ফাইলটা একবার দেখে নেওয়া যাক। প্রোট্যাগনিস্ট মানে আমাদের গল্পের মূল চরিত্র রাহুল। উদ্দেশ্য এটা প্রমাণ করা যে এই লণ্ঠনের ব্যাপারটা আসলে একটা ভাওতাবাজি, আর তদন্তের জন্য বেছে নেওয়ার রাতটা ছিল অমাবস্যা। ওর সঙ্গে তেমন কিছুই ছিল না, শুধু একটা মোবাইল ফোন আর একটা টর্চ। ওই দুটো জিনিস নিয়েই ও একা এগিয়ে গেল শ্মশানের দিকে, ওর জীবনের সম্ভবত সবচেয়ে বড় ভুলটা করতে। চারিদিকটা কেমন যেন থমথমে ছিল। ঘন কুয়াশায় বাতাস ভারী হয়ে আছে। শুধু দূর থেকে শিয়ালের ডাক ছাড়া আর কোনো শব্দ নেই, কিচ্ছু না। আর ঠিক তখনই অন্ধকারের মধ্যে ওটা ওর চোখে পড়ল, একটা একা লাল রঙের আলো। আর এই মুহূর্তে থেকেই রাহুলের তদন্তটা একটা ভয়ঙ্কর দিকে মোড় নেয়, কারণ ক্যামেরা সত্যিটা দেখায়। অধ্যায় 3, ক্যামেরা কখনো মিথ্যে বলে না। এক মুহূর্ত দেরি না করে রাহুল পকেট থেকে ফোনটা বের করলো ভিডিও রেকর্ড করার জন্য। আর ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে ওর নিজের চোখেই বিশ্বাস করতে পারছিল না। ফোনের স্ক্রিনে স্পষ্ট দেখা যাচ্ছে একটা লাল লণ্ঠন, কিন্তু সেটা মাঝ শূন্যে ভাসছে। কোনো দড়ি নেই, কিচ্ছু নেই, যেন বাতাসেই ঝুলে আছে। ব্যাপারটা অসম্ভব মনে হওয়ায় রাহুল ফোনটা চোখ থেকে সরালো, সরাসরি নিজের চোখে দেখতে চাইল সত্যিটা। কিন্তু কিচ্ছু নেই, শুধু জমাট বাঁধা অন্ধকার। যেখানে কয়েক সেকেন্ড আগেও ফোনের স্ক্রিনে একটা জলজলে লণ্ঠন দেখা যাচ্ছিল, সেই জায়গাটা এখন পুরোপুরি ফাঁকা। রাহুলের শির দাঁড়া দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। যখন বাস্তব আর ক্যামেরার ছবিতে এমন তফাৎ দেখা যায়, তখন যুক্তি দিয়ে আর কিছু ভাবা যায় না। আর ঠিক সেই দুর্বল মুহূর্তে রাহুল একটা আওয়াজ শুনতে পেল। অধ্যায় 4, অন্ধকারের ফিসফিসানি। ওর ঠিক কানের পাশে একদম পেছন থেকে একটা ঠান্ডা ফিসফিসে গলা বলে উঠল, তুই দেরি করে ফেলেছিস। ভয়ে প্রায় লাফিয়ে উঠল রাহুল, প্রায় সঙ্গে সঙ্গেই পেছনে ঘুরল। ও কিন্তু কেউ নেই, কিচ্ছু নেই, চারপাশটা একেবারে শুনশান। কিন্তু ওর হাতে ধরা ফোনটা তখনও চালু ছিল, আর সেই ফোনের স্ক্রিন এক অন্য গল্প বলছিল। ভয়ে ভয়ে ও যখন স্ক্রিনের দিকে তাকালো, ওর শরীরের সব রক্ত যেন জল হয়ে গেল। ওর ঠিক পেছনে কিছু একটা দাঁড়িয়ে আছে, কিন্তু ওটা মানুষ ছিল না। ফোনের স্ক্রিনে যে ছায়ামূর্তিটা দেখা যাচ্ছিল, তার চোখ দুটো যেন দুটো লাল আগুনের গোলা। এরপর যা হয়েছিল সেটা বিশ্বাস করা প্রায় অসম্ভব। এই ঘটনার আর কোনো সাক্ষী ছিল না, ছিল শুধু একটা প্রমাণ, রাহুলের শেষ রেকর্ডিং। পরদিন সকালে যখন গ্রামের লোকেরা খোঁজাখুঁজি শুরু করে, তখন শ্মশানের ভেজা মাটিতে শুধু রাহুলের ফোনটাই পাওয়া যায়। রাহুল উধাও, ওর আর কোনো চিহ্নই পাওয়া যায়নি। ফোনটা যখন চালু করা হয়, তখন ওর শেষ রেকর্ডিংটা প্লে হয়। সেখানে শুধু একটাই কথা শোনা যায়, সেই একই হিমশীতল ফিসফিসে গলায়, এবার তোর পালা। অমাবস্যা আবার আসছে। আজ আমরা যে গল্পটা নিয়ে কথা বলবো তার নাম শ্মশানের রক্তিম লণ্ঠন। গল্পটা শুরুই হচ্ছে একটা চিলিং কথা দিয়ে। যারা হারিয়ে যায় তারা যদি ফিরেও আসে, তারা আর আগের মানুষটা থাকে না। এই একটা লাইনই যেন পুরো গল্পের সুরটা বেঁধে দেয়, আমাদের এক অজানা আতঙ্কের জন্য তৈরি করে।
তো চলুন দেখি গল্পের শুরুতে ঠিক কি হয়েছিল, যেখানে এক গ্রামবাসীর অদ্ভুত প্রত্যাবর্তন এক নতুন ভয়ের জন্ম দেয়। গ্রামের একটা সাধারণ ছেলে রাহুল হঠাৎ একদিন সে যেন হাওয়ায় মিলিয়ে গেল। গ্রাম জুড়ে একটা চাপা আতঙ্ক ছড়িয়ে পড়ল। কিন্তু ঠিক ৩ দিন পর মাঝরাতে গ্রামের সেই চৌরাস্তার মোড়ে তাকে আবার দেখা গেল। সবাই তো ভাবল যাক ফিরে এসেছে, কিন্তু তার দিকে ছুটে যেতেই তাদের বুকের ভেতরটা কেঁপে উঠল। না, এ তাদের চেনা রাহুল নয়, কিছু একটা ভয়ঙ্করভাবে বদলে গেছে। আর সেই বদলটা যে সে বদল নয়, একেবারে হাড় কাঁপিয়ে দেওয়ার মতো। তার চোখ দুটো স্বাভাবিক ছিল না, হয়ে গিয়েছিল আগুনের মতো টকটকে লাল। মুখে লেগেছিল একটা কেমন যেন অদ্ভুত ন্যাচারাল হাসি, আর হাতে ধরা ছিল একটা লাল লণ্ঠন, যেখান থেকে একটা অশুভ আভা ঠিকরে বেরোচ্ছিল। সবাই যখন তাকে ঘিরে ধরে হাজারটা প্রশ্ন করতে শুরু করল, সে সব প্রশ্নের উত্তরে শুধু একটাই কথা বলল, ওরা আলো চায়। এই বলে সে ধীর পায়ে শ্মশানের দিকে হেঁটে চলে গেল, আর সবাইকে ফেলে রেখে গেল এক গভীর ভয় আর ধাঁধার মধ্যে। রাহুলের ফেরাটা কিন্তু গল্পের শেষ ছিল না, বরং বলা ভালো এটাই ছিল একটা ভয়ঙ্কর অধ্যায়ের শুরু। এরপর থেকে গ্রামে এক নতুন আতঙ্ক দানা বাঁধতে শুরু করে। পরের দিনগুলো থেকে গ্রামে একটা অদ্ভুত আর ভয়ের ধারা চালু হয়ে গেল। রাতে যে বাড়ির দরজার সামনে ওই লাল আলোর আভা দেখা যেত, পরদিন সকালেই সেই বাড়ির একজন নিখোঁজ হয়ে যেত। প্রথমবার যখন এমনটা হলো, সবাই ভেবেছিল হয়তো এমনি এমনি হয়েছে, কিন্তু দরজায় ওই লাল আলো আর মানুষটার নিখোঁজ হওয়ার মধ্যে একটা খটকা সবার মনেই লেগেছিল। কিন্তু যখন দ্বিতীয়জন ঠিক একইভাবে হারিয়ে গেল, তখন গ্রামের মানুষের ভয়টা একেবারে সত্যি হয়ে গেল। সবাই বুঝে গেল এই লাল আলোর সাথে নিখোঁজ হওয়ার একটা ভয়ঙ্কর সম্পর্ক আছে। এই লাগাতার আতঙ্ক আর সহ্য করা যাচ্ছিল না। গ্রামের কয়েকজন সাহসী মানুষ ঠিক করল, যা আছে কপালে এর শেষ দেখতেই হবে, এই ভয়ের উৎসের মুখোমুখি হতেই হবে। গ্রামের স্কুলের মাস্টারমশাই একটা পরিকল্পনা করলেন। ঠিক হলো, অমাবস্যার রাতের জন্য অপেক্ষা করা হবে। সবচেয়ে অন্ধকার রাত, 10 জন লোক মশাল হাতে নিয়ে একসঙ্গে শ্মশানের দিকে যাবে এই রহস্যের শেষ দেখতে। শ্মশানে পৌঁছে তারা কিন্তু কোনো ভূতপ্রেত দেখল না, বরং তারা যা দেখল তা আরও অনেক বেশি গা ছমছমে। পুরনো চিতার জায়গাটা জুড়ে সারি সারি লাল লণ্ঠন জ্বলছে, বাতাসে একটা পোড়া গন্ধ। তারা যখন ভয়ে ভয়ে আরও কাছে এগিয়ে গেল, তখন তাদের চোখে পড়ল লণ্ঠনগুলোর ভেতরের আলোর উৎসটা ঠিক কী। এক ভয়ঙ্কর আবিষ্কার তাদের জন্য অপেক্ষা করছিল। প্রতিটি লণ্ঠনের ভেতরে ছিল একটা করে মানুষের মুখ। সেই হারিয়ে যাওয়া মুখগুলো একটা বোবা চিৎকারে যেন চিরকালের জন্য জমে গেছে। আর সেই লণ্ঠনগুলোর ঠিক মাঝখানে দাঁড়িয়েছিল রাহুল। সে একদম শান্ত ঠান্ডা গলায় এই ভয়ঙ্কর চক্রের ব্যাখ্যা দিল, তার মানে এই আলোর যোগান কখনো শেষ হবে না। আর ঠিক সেই মুহূর্তে কোত্থেকে যেন একটা প্রচণ্ড দমকা হাওয়া শ্মশানের মধ্যে দিয়ে বয়ে গেল, যেন প্রকৃতিও এই ভয়ঙ্কর দৃশ্যটা আর সহ্য করতে পারছিল না। এক ঝটকায় 10টা মশালি একসঙ্গে দপ করে নিভে গেল। শ্মশানটা ডুবে গেল জমাট বাঁধা নিকষ কালো অন্ধকারে। সেই অন্ধকারের বুক চিরে শুধু শোনা গেল 10 জন মানুষের মরণ চিৎকার, আর তারপর সব চুপ, এক হিমশীতল ভয়ঙ্কর নিস্তব্ধতা। ওই রাতের পর গ্রামটা আর কখনো আগের মতো হয়নি। একটা নতুন অলিখিত নিয়ম তৈরি হলো, ভয়ের নিয়ম, যা গ্রামবাসীদের জীবনকে এক অনন্ত আতঙ্কের মধ্যে ফেলে দিল। পরদিন সকালে শ্মশানের সেই পুরনো চিতার উপর 10টা নতুন লাল লণ্ঠন জ্বলতে দেখা গেল। সেই 10 জন সাহসী গ্রামবাসীর কি পরিণতি হয়েছিল তা বুঝতে আর কারো বাকি রইল না। বেঁচে থাকার জন্য গ্রামবাসীরা নিজেদের ওপর এক কঠিন নিয়ম আরোপ করল। অমাবস্যার রাতে দরজায় যতই চেনা গলার স্বর বা কড়া নাড়ার শব্দ হোক, দরজা খোলা যাবে না, কারণ দরজার ওপাশে কে দাঁড়িয়ে আছে তা এখন সবার জানা। কারণ এখনও সেই সব রাতে রাহুল গ্রামের রাস্তায় ঘুরে বেড়ায়, হাতে তার সেই অশুভ লাল লণ্ঠন,
আর তার মুখ থেকে একটাই ফিসফিস শব্দ বেরিয়ে আসে, যা গ্রামের বাতাসে প্রতিধ্বনিত হয়, আলো দরকার। এই গল্প আমাদের একটা অন্তহীন প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। যখন একটা আলো নিভে যায়, তখন পরের আলোটা জ্বালাবার জন্য কার ডাক পড়বে? এই চক্র কি আদৌ কোনোদিন থামবে? শুনুন তাহলে এক গ্রামের অনেক পুরনো একটা গল্প, এমন একটা কাহিনী যা রাতের অন্ধকারে ফিসফিস করে এক প্রজন্ম থেকে আর এক প্রজন্মে চলে আসছে। এটা হলো সেই লাল লণ্ঠনের রক্ষকের গল্প। চলুন আজ সেই রহস্যময় জগতে ঢোকা যাক। কিন্তু গল্পের শুরুতেই যে প্রশ্নটা মাথায় আসে তা হলো, ওই শ্মশানের আলোটা ওটা আসলে কার? এই রহস্যটা জানতে হলে আমাদের এই অন্ধকার পথে হাঁটতে হবে। গল্পের শুরুটা হয় এক বনের অটল আশা দিয়ে। ভাবুন তো, এমন একটা সময় যখন ভয়ে আর হতাশায় সবাই গ্রাম ছেড়ে পালাচ্ছে, তখনও তার বিশ্বাসটা ছিল পাহাড়ের মতো শক্ত। গ্রামটা ততদিনে প্রায় ভুতুরে হয়ে গেছে। ভয় আর নিরাশার একটা কালো ছায়া যেন পুরো গ্রামটাকে গিলে ফেলেছে। মানুষ নিজেদের ঘরবাড়ি ছেড়ে যে যেদিকে পারছে চলে যাচ্ছে। কি যে এক শূন্যতা! কিন্তু এই চলে যাওয়ার স্রোতের বিরুদ্ধে একজন শুধু থেকে গিয়েছিল, একদম একা, শুধু নিজের বিশ্বাসটাকে আঁকড়ে ধরে। আর সে ছিল রাহুলের ছোট বোন মেঘলা। বলা যায় ওই গ্রামের একমাত্র আশার প্রতীক। গ্রামের সবাই বলতো রাহুল হারিয়ে গেছে, সে আর আগের মতো নেই, তাকে আর কখনো ফিরে পাওয়া যাবে না। কিন্তু মেঘলার মন মানত না। ও বিশ্বাস করত তার দাদা এখনও কোথাও না কোথাও আছে, হয়তো অন্য কোনো রূপে, কিন্তু আছে। আর সেই বিশ্বাসের জোরেই মেঘলা একদিন পা রাখল সেই ভয়ঙ্কর জায়গায়, যেখানে শুধু রক্তের মতো লাল আলোর রাজত্ব। সেটা ছিল এক ঘোর অমাবস্যার রাত, চারদিকটা মিশমিশে কালো অন্ধকারে ঢাকা। মেঘলা যখন একাই শ্মশানের দিকে হেঁটে যাচ্ছিল, শনশন করে বাতাসের শব্দ ছাড়া আর কিছুই শোনা যাচ্ছিল না। ঠিক তখনই সেই অন্ধকারের মধ্যে দূরে দেখা গেল শয়ে শয়ে লাল লণ্ঠন জ্বলছে। মনে হচ্ছিল যেন আগুনের তৈরি শত শত চোখ ওর দিকেই তাকিয়ে আছে। আর সেই সব অদ্ভুত ভৌতিক আলোর ঠিক মাঝখানে দাঁড়িয়েছিল তার দাদা রাহুল, একদম স্থির, কেমন যেন অচেনা। রাহুলকে ওখানে দেখে মেঘলা যা বুঝতে পারল সেটা আসলে এক প্রাচীন আত্মাকে বেঁধে রাখার অভিশাপের কাহিনী। হঠাৎ করে চারিদিক থেকে কারা যেন ফিসফিস করে উঠল। মনে হচ্ছিল বাতাসই নিজে কথা বলছে। তারা বলছিল, আমরা আলোতে বাধা, আমাদের আত্মা মুক্তি পায় না। মেঘলা তখনই বুঝল এই লাল লণ্ঠনগুলো আসলে এক ভয়ঙ্কর অভিশাপ। বহু বহু বছর আগে এক তান্ত্রিক অমরত্ব আর অসীম শক্তির লোভে একটা নিষিদ্ধ কাজ করেছিল। সে মৃত আত্মাদের মুক্তি আটকে দিয়ে তাদের এই আগুনের শিখায় বেঁধে ফেলেছিল এক অনন্ত যন্ত্রণার মধ্যে। জানেন এই অভিশাপটা কিভাবে কাজ করে? যখনই কোনো জীবিত মানুষ ওই লণ্ঠনগুলো দেখে ভয় পায়, তাদের সেই ভয়টাই ওই আগুনের নতুন জ্বালানি হয়ে ওঠে। আর রাহুল ও ভুল করে একটা লণ্ঠন হাতে নিয়ে ফেলেছিল, তাই অনিচ্ছা সত্ত্বেও সে হয়ে গেছে এই অভিশাপের নতুন রক্ষক। কিন্তু যে অভিশাপ ভয়ের ওপর বেঁচে থাকে, তাকে ভাঙতে পারে একমাত্র ভালোবাসা, এমন এক ভালোবাসা যা যে কোনো ভয়কে তুচ্ছ করে দিতে পারে। মেঘলা তার দাদার চোখের দিকে তাকালো। সেই ভৌতিক আগুনের বদলে সেখানে ছিল এক গভীর দুঃখের সমুদ্র, যেন তার ভেতরের আসল মানুষটা মুক্তির জন্য কাঁদছে। এক ফোঁটাও ভয় না পেয়ে মেঘলা খুব ধীরে ধীরে তার দাদার দিকে এগিয়ে গেল। ওর প্রত্যেকটা পদক্ষেপই ছিল ভালোবাসার প্রমাণ। আর তারপর সে রাহুলের হাতটা ধরল। ব্যাস, ওই একটা স্পর্শেই যেন শতাব্দীর পর শতাব্দী ধরে চলা অভিশাপটা কেঁপে উঠল। আর ঠিক সেই মুহূর্তে, সেই স্পর্শের সাথে সাথে আকাশটা যেন রক্তে লাল হয়ে চলে উঠল। মেঘলা চোখ বন্ধ করে ফিস ফিস করে বলল, যাদের বাধা হয়েছে তারা মুক্তি পাক। এটা কোনো মন্ত্র ছিল না, এটা ছিল তার মন থেকে আসা এক আকুতি। আর সঙ্গে সঙ্গেই এক প্রচণ্ড ঝড় উঠল। শ্মশানের সব লাল লণ্ঠন একসাথে ফেটে চৌচির হয়ে গেল। পুরো আকাশটা টকটকে লাল রঙে ছেয়ে গেল। তারপর ধীরে ধীরে সেই আলো নিভে গেল। আর তারপর নেমে এলো এক পিনপতন নীরবতা। অভিশাপ হয়তো শেষ হয়ে গিয়েছিল, কিন্তু আলো কি কখনো শেষ হয়? না, ওটা শুধু তার রূপ পরিবর্তন করে। সকালে যখন গ্রামের লোকেরা এলো, তারা দেখল শ্মশানে আর কোনো লাল লণ্ঠন নেই। অভিশাপ ভেঙে গেছে। রাহুল তার পাশে অজ্ঞান মেঘলাকে নিয়ে বসে আছে, আর তার চোখ এখন একদম স্বাভাবিক। সবকিছু শেষ, শুধু নদীর ধারে একটা ছোট্ট প্রদীপ একা একা জ্বলছে, আর বাতাস বয়ে নিয়ে আসছে একটা হালকা ফিসফিসানি।
আলো কখনো মরে না, শুধু রূপ বদলায়।